Thank you, sir. আজকে আমরা 2024-এ যে লোকসভা নির্বাচনে আমরা আদি বিজেপি কিন্তু আমাদের পার্টির রেকগনাইজ হয় নাই, এখনও আমরা ইন্ডিপেন্ডেন্ট এবং আদি বিজেপি হয়ে লড়ছি। আমি বিগত দিনে বিজেপি 16 মে থেকে 2017 বিধানসভা নির্বাচন প্রাক মুহূর্তে আমরা আদি বিজেপি গঠন করি। 2019-এ আমাদের প্রার্থী ছিল নারায়ণ দে। এবারও আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আদি বিজেপি হয়ে আমরা মিলনপদ মুরার সিংকে মনোনীত করেছি এবং আমরা বর্তমানে যে কেন্দ্রীয় সরকার, যে এনডিএ সরকার, ওনাদের মধ্যে যেটা ভুল ত্রুটি সেগুলোকে তুলে ধরার আমরা চেষ্টা করব এবং চেষ্টা চালাচ্ছি এবং যেটা আমাদের নৈতিক যারা পুরানো বিজেপি কার্যকর্তা এবং ত্রিপুরার মধ্যে যেটা সঠিক বাবা এখনও সবকা সাথ সবকা বিকাশ হয় নাই, তার দূরীকরণ করার জন্য এবং সার্বিকভাবে এখন বর্তমানে যে পরিস্থিতির নিরীক্ষে আমরা এখানে প্রার্থী দিতে হয়েছে। আপনারা কি আগে বিজেপি করতেন? হ্যাঁ, আমি বিজেপি করতেন। আমি 2014 সালে আমি পূর্ব ত্রিপুরা লোকসভার প্রার্থী ছিলাম এবং বিজেপিতে আমি 3 বার বিধানসভাতে লড়েছিলাম, 2003, 2008, 2013। এখন তো আপনাদের সরকার রয়েছে, কেন আপনারা আদি বিজেপি গঠন করে? আমরা 2017 থেকে আমাদেরকে আমরা অল পোস্ট হোল্ড করেছি, কিন্তু আমাদেরকে বিপ্লব দেব যখন সভাপতি হয়েছিল তখন আমাদেরকে একটা বোর্ড কমিটির সদস্য বা সভাপতি বা কোনো এই দায়িত্ব পর্যন্ত ছিল না। আমাদেরকে সব ডিঙ্গিয়ে এই যে ক্যান্ডিডেট উনি 10 বছর শান্তিবাজারের বিজেপির মণ্ডল সভাপতি ছিল হীরামণি দেববর্মা, উনি সিমনা কেন্দ্রের বিজেপির প্রার্থী ছিল 2013-তে এবং হ্যাঁ জনজাতির ছিল। এখনও কিন্তু আমরা সারা রাজ্যে পুরানো বিজেপিরা খুবই কষ্টে আছে, বঞ্চিত আছে। তার জন্য কি আপনাদের এই সংগঠন? তার জন্য আপনারা এই প্রার্থী? হ্যাঁ। পূর্ব আসনে কি আপনাদের প্রার্থী দেওয়ার কোনো? পূর্ব আসনে আমরা প্রার্থী দেওয়ার আছে। গতবার আমাদের প্রার্থী ছিল সুবীর কুমার জমাতিয়া, সে এখনও পেপারসগুলো ঠিক করতেছে এবং আমরা ওইখানে নির্বাচনের ঘোষণা হলে আমরা ওইখানে প্রার্থী দেওয়ার চেষ্টা করি। প্রার্থী বাড়ি কোন জায়গাতে? ওনার বাড়ি হলো শান্তিবাজার সাব ডিভিশন প্রতিশরী, যেখানে রাসমেলা হয়, মুরার সিংহের রাসমেলা, ওই জায়গাটা। নামটা? মিলনপদ মুরার সিং। আপনাদের পার্টির নাম? লোকসভা 2024 নিয়ে নমিনেশন ওনানখন বদল নেই না বাতাঞ্জন বাকি নমিনেশন তিনি রুখা এবং আদি বিজেপি নিয়মে ইন্ডিপেন্ডেন্ট নির্দল প্রার্থীর নাম কি শুধু সালথাং ত্রিপুরা সিং বাসায় না সালকা ত্রিপুরা বাসায় দুটা ছিল না? ত্রিপুরা সিং, সালথাং ত্রিপুরা সিং বাসায় নিন মুখায় মিলনপদ মুরার সিং bunga pani kami tay tongthai jaga Parathai Shantribazar Sub Division Potishori গ্রাম। আগে তো আমি সামু মাই গদা লাগ তমনি প্রার্থী বাইনি না আগে সে মানে দাবু যে ক্যান্ডিডেট को फाइल नॉमिनेशन न सका ता हम सामु खाइ तमनि बीजेपी खाइ तम। तो आज एक त्रिपुरा वेस्ट पार्लियामेंट्री कॉन्स्टिट्यूंसी का नॉमिनेशन शुरू हो गया है। इसका सुबह नोटिफिकेशन भी आ गया है गवर्नमेंट ऑफ इंडिया और गवर्नमेंट ऑफ त्रिपुरा से।
और ये 27 तारीख तक नॉमिनेशन का जो कार्यविधि है ये चलेगी। आज अभी तक एक नॉमिनेशन हमें रिसीव हुआ है। ये नॉमिनेशन श्री मिलन पद्मुरा सिंह जी ने, जो विलेज पतिचरी शांति बाजार से हैं, उन्होंने सबमिट किया है। मिलन पद्मुरा सिंह कितने बजे तक कितने बजे चलेगा नॉमिनेशन? ये सुबह 11 बजे से 3 बजे तक डेली बेसिस पे चलेगा। इसमें नोटिफिकेशन में कुछ हॉलीडेज़ भी हैं, जैसे आई थिंक 24-25 को छुट्टी है और 23-24-25, और डिटेल नॉमिनेशन में आपको सब क्लियर हो जाएगा, परंतु टाइमिंग यही है 11 बजे से 3 बजे तक। सर आज जो नॉमिनेशन सबमिट किया था कौन सा पार्टी का? इंडिपेंडेंट।